আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি বা আইসিটি 3.1 এ বরিশাল বোর্ডে যে প্রশ্নটি এসেছিল 2025 সালে এটা। এখানে ক নাম্বারের মধ্যে বলা হয়েছে ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে 16 বিটের আলফা নিউমেরিক কোড বা যার পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, অথবা আমরা অন্যভাবে বলতে পারি পৃথিবীর প্রায় সমস্ত ভাষাকে যেই কোডের অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে ইউনিকোড বলে। তারপর আমাদের এখানে বলা হয়েছে 4 বিটের কোড বুঝিয়ে লেখো। 4 বিটের কোড বলতে কি বোঝায়? 4 বিটের কোড বলতে বিসিডি কোডকে বোঝানো হয়েছে। বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ যে কোডের সাহায্যে ডেসিমালের সংখ্যাগুলো রয়েছে তাকে বাইনারিতে রূপান্তর করা হয়, তাকে বলা হয় বিসিডি কোড। বিসিডি করতে গেলে প্রতি ক্ষেত্রে 4 বিট করে রূপান্তর করা লাগে। যেরকম আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি, যদি আমরা 4-এর বিসিডি করতে চাই, 4-এর বিসিডি কী হবে? 4-এর বিসিডি হবে হচ্ছে 4টা বিট। তাহলে 4টা বিট মানে কি 1 2 4। এখানে 4 হতে গেলে কোনটা কোনটা লাগে? শুধু 4 লাগে, আর বাকি দুইটা লাগে না। আর এখানে 1 2 3 আমাদের 4-এর দুগুণে হচ্ছে 8। তাহলে আমরা যদি আরেকটা বিট নেই, অর্থাৎ এখানে 8ও লাগে না, তাহলে এটা হচ্ছে 4-এর বিসিডি। তারপর আমরা যদি ধরি এখানে 8-এর বিসিডি কত, তাহলে তো এই 8-এর বিসিডি হতে গেলে শুধু 8 লাগবে, বাকি তিনটে এই জায়গাতে আমাদের এখানে লাগবে না। তারপর আমরা যদি এখানে ধরি 10-এর বিসিডি কি, তো সবাই হয়তো বা ভাবতে পারে যে 10-এর বিসিডি হচ্ছে এখানে 8 এবং 2। না, 10-এর বিসিডি হচ্ছে এখানে 0-এর জন্য আলাদাভাবে এবং 1-এর জন্য আলাদাভাবে বিসিডি কোড বের করা লাগবে। তাহলে এখানে 1 হতে গেলে শুধু 1 লাগে, তাহলে আমাদের এখানে 000, তারপর 1, আর 0 হতে গেলে কি এখানে 4টাই 0। তো এটাই হচ্ছে 4 বিট বিসিডি কোড। আমরা এখানে যেভাবে বলেছি তা সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখব। তারপর এখানে বলা হয়েছে যে মিনহাস মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করো। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে মিনহাস আসলে কত টাকার বই কিভাবে কিনছে। আমরা এখানে গুছিয়ে লিখি। তো এখানে বলা হয়েছে যে মিনহাজ 2টা বই কিনছে। 2টা বইয়ের মধ্যে একটা হচ্ছে 3E, যেটা হেক্সাডেসিমাল টাকায় রয়েছে, আর এখানে আরেকটা রয়েছে কি 65, এটা হচ্ছে অক্টাল টাকায়। কিন্তু এখানে বলা হয়েছে কি যে বইয়ের যে ক্রয় মূল্য তা হেক্সাডেসিমালে প্রকাশ করার জন্য মোট কত, অর্থাৎ আমরা এই দুইটাকে টোটাল করে হেক্সাডেসিমালে নিতে হবে, বা আমরা দুইটাকে হেক্সাডেসিমালে নিয়ে তারপর যোগ করব। তো এখানে যেহেতু অক্টাল সংখ্যা রয়েছে, অক্টাল সংখ্যা থেকে আমরা খুব ইজিলি হেক্সাডেসিমালে নিতে পারি বাইনারির সাহায্যে। তাহলে আমরা এখানে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা অক্টাল সংখ্যাটা রয়েছে তা লিখব। এখানে 6 এবং হচ্ছে 5। তো আমরা একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবো, অক্টাল সংখ্যার সাথে বাইনারি রিলেশন হচ্ছে 3 বিটের। তো অক্টাল সংখ্যার সাথে যদি বাইনারি 3 বিটের রিলেশন হয়, আমরা যদি এখানে রাফের মধ্যে বের করে নিই, কীভাবে বের করতে পারি? আমাদের এখানে 3টা বিট কী হবে? 1, দেন 2, তারপরে কী হবে? 4। আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি 5। 5 হওয়ার জন্য কী কী লাগবে? 5 হওয়ার জন্য লাগবে হচ্ছে 4 আর 1, আর যেটা লাগবে না এটা 0। যেটা লাগে এটা 1, আর যেটা লাগবে না এটা 0। তাহলে এখানে 5 হতে গেলে কী লাগবে? 1 0, দেন এখানে 1। আর 6 হতে গেলে কোনটা কোনটা লাগবে? 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। অর্থাৎ আমাদের এখানে যেটা লাগবে এটা 1, আর যেটা লাগবে না এটা কি 0। তাহলে 1 1 0। এখন আমরা এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে বের করতে সক্ষম হয়েছি। এ পর্যায়ে আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমাদের মনে রাখা লাগবে যে হেক্সাডেসিমাল হচ্ছে এটা 4 বিটের কোড। তাহলে এখানে 1 2 3 4 আমরা চারটা করে দল বানিয়ে নিব। তাহলে এই যে 4টা 1 2, এখানে 2টা শর্ট রয়েছে, যদি কখনো শর্ট পড়ে তাহলে আমরা কী করব? যে কটা শর্ট থাকে এগুলো 0 দিয়ে নিব। তাহলে এই যে 4টা। এবার আমাদের বানাতে হবে কি 4 বিট। তাহলে 1 2 4, তারপরে কত এখানে 8। তাহলে এখানে 0, তারপর 1 0 1 কি মিন করে? আমরা প্রথমে বলেছি যেগুলো যাবে এগুলো 1, আর যেগুলো যাবে না এগুলো কি 0। তাহলে এখানে 4 আর 1 যাবে, তাহলে এখানে কত আসে? 5। তারপরে এখানে কত রয়েছে? যে 0 0 1 1। তাহলে এখানে যার বরাবর 1 রয়েছে সে যাবে, তাহলে 2 আর কত এখানে 1। তাহলে যোগ করলে আসছে এখানে 3। তাহলে আমাদের এই যে 35, এটা হচ্ছে এখানে হেক্সাডেসিমাল সংখ্যা। আমাদেরকে বলা হয়েছিল যে মিনহাজের যে 2টা বইয়ের মূল্য, ওই 2টা বইকে হেক্সাডেসিমালে মোট কত আসবে এটা বের করার জন্য। তো আমরা যদি এটাকে মোট হিসাব করি, আমরা একটা পূর্বে থেকে দেওয়া ছিল হেক্সাডেসিমাল এবং আরেকটা আমরা এই জায়গাতে পেয়েছি। এবার যদি আমরা এখানে যোগ করি মোট, আর আমরা যারা হেক্সাডেসিমালে যোগ পারি না তাদের এই যোগটা দেখলে হেক্সাডেসিমাল যোগও শেখা হয়ে যাবে। আমরা জাস্ট মনে রাখবো যদি যোগফল 16 থেকে বেশি হয়, যত বেশি হয় ওইটা নিচে বসাবো, আর হাতে রাখবো 1। তাহলে ই মানে হচ্ছে 14, আর হচ্ছে এখানে 5 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 19। 19 16 থেকে কত বেশি? 16 থেকে কেন বেশি? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে 19 16 থেকে 3 বেশি, এখানে আমরা লিখবো 3, আর আমাদের এখানে হাতে রয়েছে কত? 1। তাহলে 3 3 6, আর 1 কত? 7।
তাহলে অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে এই জায়গাতে 73 হেক্সাডেসিমাল মোট। তারপর আমাদেরকে বলা হয়েছে যে মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করার জন্য, অর্থাৎ আমাদের এখানে পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করতে হবে। তো দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা যদি পার্থক্য নির্ণয় করি, প্রথমত গ নম্বরের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে এইটা হচ্ছে এই জায়গাতে আমাদের যে দুইটা বইয়ের মূল্য আছে ওই দুইটা বইয়ের মূল্যকে আমরা ডেসিমালে নিয়ে দেখব কে বড় কে ছোট। তো এখানে আমাদের প্রথম যে বইয়ের মূল্য ছিল তা হচ্ছে 3e, আর আমরা জানি কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যা হোক, অক্টাল সংখ্যা হোক বা বাইনারি সংখ্যা হোক, যদি ডেসিমালে আসা লাগে তাহলে গুণ করতে হবে। কী দ্বারা গুণ করব? তার বেস দ্বারা গুণ করব। তাহলে এখানে যেহেতু তার বেস হচ্ছে 16, তাহলে আমরা এখানে 3 গুণ করব 16 দিয়ে, এবং হচ্ছে এই জায়গাতে ই যেটা রয়েছে ওই কে গুণ করব কত? 16 দিয়ে, আর পাওয়ার হবে 0, আর এই পাশে 1। 3×30, আর এখানে হচ্ছে 318 আমাদের, অর্থাৎ 3 হবে কত? 48, আর এই জায়গাতে 16⁻0 হলে 1, আর ই মানে হচ্ছে 14। তাহলে আমরা যদি এখানে যোগ করি আস্তে আস্তে কত? 62। আর একটা যে সংখ্যা রয়েছে ওইটা ছিল আমাদের অক্টালে 65। তো এই অক্টাল সংখ্যাটাকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করি, এখানে 6×8 প্লাস হচ্ছে এখানে 5×8, পাওয়ার হবে 0 আর 1, এই জায়গাতে 6×8 48, আর এখানে 8⁻0 মানে 1, তাহলে গুণ করলে হচ্ছে 5, 5-এ 5ই থাকবে, আর 48 আর 5 যদি এখানে আমরা যোগ করি তাহলে এখানে হয় হচ্ছে 53। এখন আমাদের দুইটা সংখ্যা ডেসিমালে রয়েছে, আমরা এই দুইটা সংখ্যাকে কি করব? দুইয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করব। আমাদের এখানে যে দুইটা সংখ্যা বের হয়েছে আমরা এখানে লিখে নিয়েছি। তো আমরা দুইয়ের পরিপূরক করার জন্য যে নিয়মগুলো মনে রাখতে হবে, আমাদের এখানে যে বড় সংখ্যাটা ওই বড় সংখ্যাটাকে আমরা প্রথমত 8 বিট রেজিস্টার মান বের করব, তারপর হচ্ছে ছোটো সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করব। তাহলে এখানে যে 62, এই 62 এর 8 বিট রেজিস্টার মান বা 8 বিট বাইনারি, তো 8 বিট বাইনারি বের করার জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে যোগ করেও বের করতে পারি। যেরকম হচ্ছে এখানে 1, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16 দুগুণে 32, 32 দ্বিগুণে 64, 64 দ্বিগুণে 128। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টার বিট এই জায়গাতে আমাদের যেটা যেটা লাগবে এটা হবে 1, আর যেটা যেটা লাগবে না এটা হবে কি 0। তো আমরা এই জায়গাতে এই 62 হতে গেলে বা 62 হতে গেলে এখানে 128 লাগে না, তাহলে এটা 0, 64 লাগে না, এটা 0, 32, আর যদি 16 যোগ করি তাহলে কত হবে? 48, আর 48 আর 8 যদি যোগ করি তাহলে 56, 56 আর 4 যোগ করলে 60, আর 60 আর 2 যোগ করলে কত? 62, আর এখানে আমাদের 1 লাগবে না, তাহলে আমাদের কত আসতেছে? 0, 0, 1, 1, 1, 1, 1, 0। আর আমরা যদি এটা ক্যালকুলেটারের সাহায্যে বের করা ট্রাই করি তাহলে আমরা কী করতে হবে? প্রথমে ক্যালকুলেটারটা অন করার পরে মোডে চলে যাব। এখানে 3 নম্বরে বা কিছু কিছু ক্যালকুলেটার আমাদের 4 নম্বরে থাকে, আমরা যেখানে বেস রয়েছে ওই জায়গাতে যাব, 3 নম্বর দিলাম। আমাদের ডেসিমাল যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটা কত? 62। তো সংখ্যাটাকে সমান দিব, তারপর এখানে আমরা বাইনারিতে নেওয়ার জন্য BIN বাটনে চাপ দিব, আর আমরা 8টা হিসাব করে তুলব। তাহলে এখানে কত আসছে? 0, 0, তারপর এখানে 5টা 1, 0। তো এটাই আমাদের এখানে এসেছিল। তারপর আমাদের যে সংখ্যাটা 53 তাকে আমরা কি করব? এরও আগের মতন 8 বিট রেজিস্টার মান বের করব বা 8 বিট বাইনারি। তো 53কে 8 বিট বাইনারি বের করার জন্য আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করে ফেলি। ডেসিমাল মোডের মধ্যে যাব, 53 সমানে চাপ দিব, তারপর আমরা এখানে বাইনারি মোডের মধ্যে যাব। তো বাইনারিতে কী আসতেছে এই জায়গাতে? 0। আমরা লাস্টে থেকে 8টা হিসাব করে লিখবো যে 0, 0, তারপরে 1, 1, 0, 1, 0, 1। এখন আমাদের যে কাজটা করা লাগবে, এখানে যেহেতু ছোট সংখ্যাটা হচ্ছে 53, তার আমরা একের পরিপূরক বের করব। আর একের পরিপূরক বের করার নিয়ম হচ্ছে যে জায়গাতে 0 থাকবে ওই জায়গাতে হবে 1, অর্থাৎ এই জায়গাতে 1, 1, আর যেখানে 1, 1 রয়েছে ওই জায়গাতে হবে 0, 0, তারপর এখানে 1, তারপরে 0, 1, দেন কি 0। আর দুইয়ের পরিপূরক বের করার জন্য যেটা করতে হবে, দুইয়ের পরিপূরক বের করা মানে একের পরিপূরকের সাথে 1 যোগ করা। এটা ক্যালকুলেটারে 1 যোগ দিয়ে দিলেই হবে, অথবা আমরা ম্যানুয়ালি যোগ করতে পারি। 0 আর 1 যোগ করলে এই জায়গাতে 1, আর এখানে যে 1 রয়েছে 1, তারপরে 0, 1, 0, 0, 1, 1। এখন আমাদের যে কাজটা করা লাগবে, এই যে ফার্স্টেরটা আর লাস্টেরটা যোগ করব। এখন আবার অনেকে লেখে যে 62, তারপরে হচ্ছে এটা -53 এর মান। এভাবে আমাদের সাজিয়ে লিখলে হবে, না লিখলে হবে, কোনো সমস্যা নেই। আমরা ফার্স্টে যে সংখ্যাটা রয়েছে তা আমরা এখানে দিয়ে লিখে ফেলবো যে এখানে আমাদের সংখ্যাটা কত? 0, 0, তারপরে 5টা 1,
তারপর কত ছিল 0, আর লাস্টে যে সংখ্যাটা রয়েছে 1 1 0 0, তারপর এখানে 1 0 1 1। এখন যদি আমরা এটাকে যোগ করি, ম্যানুয়ালি যোগ করলে আমরা একটা জিনিস মনে রাখবো, বাইনারির ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 10, আর যদি 3টা 1 হয় তাহলে হচ্ছে 11, আর বাকিগুলা আগের নিয়মেই। তাহলে 0 আর 1 যোগ করলে 1, কমন সেন্স। 1 আর 1 যোগ করলে এখানে 10, তাহলে 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে আবার 10, 0 হাতে আছে 1, 3টা 1 হলে কত 11, তাহলে এখানে 1 হাতে আছে 1, 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, আবার এখানে 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, আবার এখানে 1 1 যোগ করলে 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে 0, আর এখানে 1। আমরা গয়না দেখবো এখানে 9টা আসছে, 9টা যদি আসে তাহলে এই যে 9 নাম্বারটা যেটা আছে এটাকে আমরা লিখবো হচ্ছে ক্যারি বা অতিরিক্ত, আর 8 নাম্বারটা যেটা রয়েছে এটাকে আমরা বলবো সাইন বিট, আর এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে চাইলে যোগ করতে পারি। সংখ্যাটা আমাদের কি ফার্স্টে 0 0, তারপরে 5টা 1 1 2 3 4 5, আর একটা 0 প্লাস, তারপর রয়েছে 1 1 0 0 1 0 1 1। সমানে যদি চাপ দিয়ে আমাদের যে সংখ্যাটা এসেছে এই যে লাস্টের থেকে হিসাব করলে 1 0 0, এই যে এখানে 1 0 0, তারপর এখানে 1, 4টা 0, এই যে 1 4টা 0, তারপর এখানে 1। অর্থাৎ আমরা এটা ক্যালকুলেটরও করতে পারি, হাতেও করতে পারি। এখন আমাদের আলটিমেটলি আনসার যেটা আসতেছে, আমরা লাস্টে যে ক্যারি এটাকে আমরা বাদ রাখবো, আর যদি বাদ রাখি বা বাদ দিয়ে দেই, কারণ এটাকে অতিরিক্ত বিট বা ওভারফ্লো বলা হয়, তাহলে আমাদের এখানে 4টা 0 লেখার কোনো মানে হয় না। আমাদের আনসারটা কত 1 0 0 1। এখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করি যে 62 থেকে যদি 53 বাদ দেয় তাহলে এখানে কত আসতেছে, আমাদের এই জায়গাতে আসবে 9। তাহলে আমরা এটাকেও যদি এই বাইনারিটাকে সমতুল্য বিট বের করার ট্রাই করি, 1 তারপর হচ্ছে 0 0 1, তাহলে এখানে দেখুন যে আমাদের 8 এবং লাগতেছে কত 1, তাহলে এখানে আমাদের কত আসবে, এটা হচ্ছে 9, এটা কত ডেসিমালে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন ও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।